এই, এটা কি তোমাদের? ওকে নিয়ে যাচ্ছি আমার বাড়িতে। টিনা, এর কারণে পা ও হাঁটুতে ব্যথা হতে পারে। সব ব্যথা একরকম না, আবার কারো কারো পা ফুলেও যেতে পারে। তুমি কি তোমার পা না ধুয়ে ঘরে ঢুকেছো? সবারই উচিত নিয়মিত ব্যায়াম, যোগা এসব করা আর স্বাস্থ্যকর পা ধোয়ার কথা তোমার একদিনও মনে থাকে না। তবে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে। এটা আবার কি এনেছো? বাইরে পেয়েছি। ও কি ওখানে একাই ছিল? হ্যাঁ, একাই ছিল। এটা আবার কেমন প্রাণী? আমার কাছে তো ছোট একটা মেয়ের মতোই লাগছে। না, এটা পাখি, মেয়ের মতো দেখতে। অনেক দুর্লভ প্রাণী, কোনো বইয়ে এর কথা লেখা নেই। ওটা খালি করো তো। এই ঝুড়িটা। দাঁড়াও, এই নাও। বেঁচে আছে তো? হ্যাঁ, বেঁচে আছে। আমরা যে ওকে বাইরে পেয়েছি, এই রিপোর্ট কি আমরা করব পুলিশের কাছে গিয়ে? মানুষ হলে তো করা যেত, কিন্তু এটা তো একটা পাখি। দেখো, ওর দুটো পা আছে, ঠিক আমাদের মতো। তবে পাখিরও দুটো পা থাকে। আমাদের মানুষের মতো ওরও একটা মাথা আছে, কিন্তু ওর দুটো ডানা আছে। শুধু পাখিদেরই ডানা থাকে, মানুষের কিন্তু ডানা থাকে না। এটা পাখিই হবে। তুমি ওকে একটু দেখে রাখো, আমি দেখি কেউ নিতে আসে কিনা। কারা আসবে? ওর মতো যারা
তুমি তো জানো পাখিরা সবসময় একসাথেই ওড়ে। একটা হাঁস যেমন অন্য হাঁসদের সাথে থাকে, ঠিক তেমনি ওরও নিশ্চয়ই কোনো পরিবার আছে। এই, ওকে রেখে যাচ্ছি, তোমরা নিয়ে যেও। টিনা, আমার মনে হয় এর মতো প্রাণী আর নেই, নয়তো তুমি কোথাও না কোথাও ঠিক দেখতে পেতে, আর তোমার বইয়েও ওইসব লেখা থাকতো। আমার কাছে মানুষের মতোই লাগছে, কিন্তু ওকে রাখতে চাই। এবার একটা নাম রাখা উচিত। সব পাখিরই তো নাম থাকে, যদিও মানুষ সব পাখির নাম জানে না। না, কোনো পাখির নাম ওকে দেব না। কেন না? ধরো চড়ুই বা কোকিল, ময়না অথবা টিয়া, কাকাতুয়া, তোতাও হতে পারে। হ্যাঁ, না না, এই নামগুলো ওকে দেব না। আরো সুন্দর কোনো নাম, এই যেমন ধরো জোসি, কিংবা ডানা, পালক, পেখম হতে পারে। এগুলো কেমন নাম? আচ্ছা, ম্যারিয়ান কেমন হয়? ম্যারিয়ান? না, এটাও ভালো লাগছে না। আমার কাছে তো ভালোই লাগলো। জুলিয়ানা? না। তাহলে বার্ডি? বার্ডি বলছো? পাখির নাম ছাড়া কি কিছু ভাবতে পারো না? বার্ডি নামে তো কোনো পাখি নেই। যেমন আছে সারস বা বক বা ডাহুক বা এরকম আরো অনেক নাম। আচ্ছা থামো থামো, আরো ভেবে দেখি। ওকে কিছু দানা দাও। এটা খাবে? দানাও তো খেতে হবে। এদিকে ওকে এভাবে নেওয়া যাবে না। ডানাগুলো যদি কেউ দেখে ফেলে, তাহলে চারপাশের মানুষ ওকে নিয়ে বেশি আগ্রহ দেখাবে, আর সেটা আমাদের মেয়ের জন্য ভালো হবে না। আমি বরং ওর ডানাগুলো ঢেকে দিই।
ওয়ারেন দেখো, এবার মনে হয় ঠিক হয়েছে। কি সুন্দর হয়েছে না? এখন আর কেউ বুঝবে না ও যে একটা পাখি। সুন্দর দেখাচ্ছে, তাই না ওয়ারেন? শুনতে পেয়েছো ওয়ারেন? এই প্রথম কিছু বলল। খুশি 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 মিষ্টি দেখো, কি মিষ্টি, কি মিষ্টি তুমি, কি মিষ্টি হাসি তোমার। ও কি তোমাদের সন্তান? আমরা ওকে দত্তক নিয়েছি। আচ্ছা, তাই নাকি? জ্বালাতন করলে ফিরিয়ে দিতে পারবেন। কিন্তু ওকে কোথায় পেয়েছেন? আমরা ওকে দুঃসম্পর্কের এক বোনের থেকে নিয়েছি। ওকে নিজের সন্তানের মতোই মানুষ করতে চাই। কিন্তু ওকে একটু বেশি ছোট মনে হচ্ছে না? আচ্ছা, আবার দেখা হবে। দেখা হবে। তি 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 তি। তি 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 তি। আহ, উঠতে চাইছে। দেখতে কি দারুণ লাগছে, মনে হচ্ছে একটা পরী। কিন্তু একটা বিষয়ে আমার খুবই চিন্তা হচ্ছে, ওর যেহেতু কোনো হাত নেই, তাহলে ও পিয়ানো বাজানো শিখবে কি করে? এটা নিয়ে তো তুমিও ভেবে রেখেছিলে। পিপি, ওয়ারেন, কি শুনলে? কি? ও বলল পিপি। ও পিপি বলেছে? হ্যাঁ, ও পিপি বলেছে। একদম আসল পাখি। ও মনে হয় তোমাকে বাবা বলার চেষ্টা করছে। ও শুনেছো, এবার মা বলে ডাকছে। আমাকে মা ডাকছে, আসলে চেষ্টা করছে আমাদের মতো বলতে। সত্যিও কথা বলছে। ও গান গাইছে, পাখিরা তো গান গায়। ওহো, কি বলছো ওয়ারেন? ও আমাদের বাবা মা বলে ডাকছে। পিপি পিউ পিউ কক কক আহ, চিউ চিউ। না, পাখিরা এইভাবেই গান মন গায়। দিয়ে একবার শোনো ওয়ারেন, ওরা নিশ্চয়ই এভাবে গায় না। বাবা মা আমাদেরকেই ডাকছে। তুমি কি বললে? আচ্ছা, আমার ছোট্ট বার্ডির খিদে পেয়েছে, আমি তোমাকে এক্ষুনি খেতে দিচ্ছি। এই এই দেখো, এটা হচ্ছে পাউরুটি, সাথে দেব পিনাট বাটার। এবার করো আ। আচ্ছা বার্ডি, কি চাই বলো তো? আ বলো। আ আ কি বলো? আ। এবার বলো এ। বলো তো ও। ও
বলো উ। হ্যাঁ বলো। নাও হা করো। এবার বলো স। বলো স। আরো খাবে? খাবে না খাবে না? আচ্ছা থাক। আমাদের বার্ডের উচ্চারণে কিন্তু সমস্যা হচ্ছে। আজ আমি অনেক চেষ্টা করলাম ওকে আ উ স এসব শেখাতে। এমন সমস্যা অনেক পাখিরই থাকে, সতেই সমস্যা থাকে বেশি। আর ও তো আসলে একটা পাখি, মানুষের মতো কিভাবে পারবে? হ্যাঁ, ওর নামটাও শেখানোর চেষ্টা করছিলাম। অন্তত ওর নামটাও শিখে নেওয়া দরকার, না হলে ওকে ডাকলে বুঝবে কি করে? কি যেন সারাক্ষণ বলতে থাকে, কি বলে? অদ্ভুত অদ্ভুত সব শব্দ বের করে। ওকে বার্ডি বলেই ডাকবো। হ্যাঁ, আমাদের বার্ডি। চলে এসো বার্ডি, তোমার খাওয়া এখনো তো শেষ হয়নি। এসে টেবিলে বসো। দুষ্ট। এসো, তুমি আমার সাথে এসে টেবিলে বসবে। দূরে থাকলে আমার যে একা একা লাগবে। এই তো, এখন দ্রুত খাবারটা শেষ করো। তুমি মুখে কি দিলে? ছি, মুখ থেকে ওটা ফেলো। এভাবে ওটা মুখে নিও না, এখনই ফেলো। দেরি করলে যে। আজকে অনেক কাজ করেছি, বিরল প্রজাতির কবুতর দেখেছি। কিন্তু এমন কোনো বিরল প্রজাতির প্রাণী তো দেখোনি যার কথা তোমার বইয়ের কোথাও লেখা নেই। না, আমিও ব্যস্ত ছিলাম, বার্ডিকে শেখাচ্ছিলাম কিভাবে কাঁটা চামচ আর ছুরি দিয়ে খেতে হয়। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। ও তুমি এখানে? শুরুতে আমি ওকে যদিও দিতে চাইনি, কিন্তু ও মাটিতে নেমে পোকা ধরে ধরে খাচ্ছিল, তাই এবার আমিই প্লেটে করে এসব খেতে দিচ্ছি, নয়তো আবারও মাটি থেকে তুলে নিয়ে খেতে চাইবে। এসো, ওপরে চলে এসো, এখানে বসো। এই নাও, এইভাবে। নাও, এবার খাও। কি হলো? ওখানে কেন যাচ্ছ? আরে বাদ দাও না। বাদ দেবো কেন? হাত পা কোনো কিছু দিয়েই তো খাওয়া শিখছে না। এমন হলে আমাদের মেয়েকে নিয়ে বাইরে কোথাও খেতে যাব কি করে? পা গুলো সব সময় ওপরে উঠিয়ে রাখে, হ্যাঁ ঠিক আছে। আর মুখ দিয়ে মেঝে থেকে সব সময় পোকামাকড় খায়। এভাবে কি শেখানো সম্ভব? হ্যাঁ, আমি গেলাম। ও তো দেখছি কখনো লিখতেও পারবে না, আর ব্যাডমিন্টন খেলতেও পারবে না। কিন্তু ও তো উঠতে পারবে, আমরা তো আর উঠতে পারবো না। কোনো হাত নেই, তার উপরে ঠিক মতো কথা বলতে পারে না। জানি না কি যে হবে। শোনো, পাখিরা কখনো মানুষের মতো ভবিষ্যৎ নিয়ে ভাবে না। কতবার বলেছি ও পাখি না। ও যে আমাদের মেয়ে, কথা তুমি কেন ভাবতে পারছো না? ভবিষ্যতে জোর কি হবে? ওয়ারেন, তোমার কি মনে হয় যদি হাত আছে এমন কোনো শিশু আনতে যে কিনা ঠিক আমাদের মতোই দেখতে, পাড়ার সবাই ওকে তখন আমাদের সন্তানই বলতো। শোনো ওয়ারেন, ডানা কি কাজে আসবে? ওগুলো ওর কাজে দেবে। কিছু কাজ আছে যেগুলো উপর থেকে করতে হয়, যেমন দূরে কোথাও চিঠি পাঠানো বা উপর থেকে কিছু পর্যবেক্ষণ করা। কি পর্যবেক্ষণ করবে তা ঠিক জানি না, কিন্তু পাখা থাকলে উপর থেকে পর্যবেক্ষণের কাজটা খুব সুন্দরভাবে করা যাবে। তাই? হ্যাঁ, ওর একটা বিশেষ ক্ষমতা আছে। এটা কি আপনার মেয়ে? হ্যাঁ, ও তো বড় হয়ে গেছে। হ্যাঁ, বড় হয়ে গেছে।
এই নিন আপনার চা। আর কিছু লাগবে? লাগবে না, ধন্যবাদ। এমন করছো কেন? শান্ত হয়ে বসো। ওরা তোমার ডানাগুলো দেখে ফেললে সবাই জড়ো হয়ে যাবে। এদিকে এসো, আমার সাথে এসো। চলো চলো। এই যে এখানে বসো, যত খুশি ডানা ঝাপটাও, আমি বাইরে আছি। কতক্ষণ হলো গিয়েছে? মাত্রই ভেতরে গেল। আসলে যখন খুব জরুরি দরকার পড়ে তখনই যাওয়া হয়, কারণ আমি অপেক্ষা করতেই পারি না। কেমন যেন শ্বাস বন্ধ হয়ে আসে। আজ একটু বেশি পানি খেয়ে ফেলেছিলাম তো। এমন অবস্থায় আপনিও নিশ্চয় অপেক্ষা করেন না? আমি ওভাবে কখনোই ভাবিনি। যখন আমার প্রয়োজন হয় তখনই আমি যাই। কিন্তু আমার তো এখনই যেতে হবে। এই অবস্থায় দাঁড়িয়ে থাকা অসম্ভব। ফিরে এসো। আমি একটু আগে ঠিক বার্ডির মতো একটা পাখি দেখলাম। ওর মতো আরেকটা আছে, ওটাও নীল রঙের কাপড় পরা। নীল কাপড়, তার মানে আমাদের ও তাহলে আমাদের বার্ডি। হ্যাঁ, ঠিক দেখেছো, ও আমাদের বার্ডি ছিল। বিশ্বাস করো, আমার কোনো দোষ ছিল না। পাখিরা এমনই, তুমি চাইলেই ওদের আটকে রাখতে পারবে না। ও হয়তো বেশি দূর যায়নি, হতে পারে। এই, একটু দাঁড়াও। আমরা কি ওকে খুঁজে পাবো ওয়ারেন? ও তো খুব ছোট, এখনো তো নিজের যত্নই নিতে পারে না। শুধু খাওয়াটা নিয়েই ভাবছি না। ললি, আমার এখন অনেক কাজ আছে, আর তুমি ঘর এত নোংরা করে রেখেছো, কোনো কাজেই সাহায্য করো না দেখছি। তুমি সবসময় একই কথা বলো।
তোমার এই ডানায় ভর দিয়ে এখানে উড়ে এসেছো? এমন ডানা কোথায় পাওয়া যায়? কি হলো বলো? বাবা যদি দেখে ফেলে, তোমাকে থাকতে দেবে না এখানে। কিন্তু আমি সেটা কোনোভাবেই হতে দেব না। আমার বাবা কাজ ছাড়া কিছুই বোঝে না, এমনকি আমাকেও ঠিক মতো সময় দেয় না। আবার বলে তাকে নাকি কোনো কাজে সাহায্য করি না। এটা সত্যি না। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম ললি। এসো, নিচে লুকিয়ে থাকো। ঘরটা কি নোংরা করে রেখেছো? এটা পাখির বাসা। এগুলো কি এখন তুমি পরিষ্কার করবে? থাকুক, সন্ধ্যায় কাজের লোক এসে এগুলো করবে। তো বিদায় দেবে না? ইস, তোমার জামা এত ময়লা কিসের? এই ডিমটা আমি পেড়েছিলাম। আহা, এটা আমার প্রিয় স্যুট। সব সময় ঝামেলা বাঁধাও। এখন তাহলে আমি চললাম। ইপ। এবার অন্তত আমাকে বিদায় জানাও। ইপ। আমি 1 সপ্তাহের জন্য বাইরে যাচ্ছি। ইপ। ঠিক আছে, থাকো তাহলে। বাবা, কখন আসবে? ওই যে দেখো, তথ্য অফিস। ওখান থেকেই কোনো তথ্য জানা যেতে পারে। আমি জিজ্ঞেস করব। নম্বর 4। ও, আমাদের ডাকছে। বলুন, কিভাবে সাহায্য করব? আসলে আমরা জানতে চাচ্ছি যে এখান থেকে কেউ উড়ে গেলে ঠিক কোথায় যেতে পারে। ধন্যবাদ, কিন্তু আমরা আসলে প্লেনের খবর নিতে আসিনি। তাহলে কি জানতে চান? আমরা আসলে জানতে চাচ্ছিলাম যে ওটা আসলে প্লেনের বিষয় না, একটা পাখির বিষয়ে। ওটা তোমার কাছে মনে হয় ও পাখির চেয়েও বেশি দেখতে মানুষের মতো। দুঃখিত, সাহায্য করতে পারছি না। আমি চেষ্টা করছিলাম পার্টির বিষয়ে কিছু না বলেই তথ্য আদায় করতে, কিন্তু কোনো কাজ হলো না। দেখো, এই চিঠিটা আমি নিজ হাতে লিখেছি। আমি এক বন্ধুর সাথে একটা জায়গায় যাচ্ছিলাম, আর সেখানে অনেক গাছ ছিল। আচ্ছা, এখন আমরা সত্যিকারের গাছে যাব, কারণ আমরা তো পাখি। কিন্তু আমাদের হেঁটে যেতে হবে মানুষের মতো করে। দাঁড়াও, ওটার উপর কখনো তুমি দাঁড়াবে না। ওখানে দাঁড়ালে একটা গুহার দরজা খুলে যায়, আর সেখান থেকে ভূত বের হয়।
যাও গাছের উপরে ওঠো। তাড়াহুড়ো করো না, পড়ে যাবে কিন্তু। আচ্ছা, আমি এখানেই আছি। অনেক দিন হলো পাখি হয়নি তো, আগামীকাল ওরা শিখবো। টিনা, হ্যাঁ, আমি অনেক ক্লান্ত। দেখো সন্ধ্যা হয়ে আসছে। চলো কোথাও বিশ্রাম নেই, কাল আবার যাব। হ্যাঁ, না না না, এই মুহূর্তে তো কোনো রুম খালি নেই। আপনারা অন্য কোথাও খোঁজ নিন। আরেকবার দেখুন, অন্তত কোনো একটা রুম খালি থাকতেও পারে, অথবা অনুমতি দিলে অন্য কারো রুমের মেঝেতেও ঘুমাতে পারবো আমরা। নয়তো ওই সোফাটাই থাকতে দিন আমাদের। দেখুন, ওটা তো খালি পড়ে আছে। না 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 না, সম্ভব না, নেই। বার্ডি আমাদের ছেড়ে চলে না গেলে এমন হতো না। পাখিরা এমনই, জানো তো। শরৎকালে ওদেরকে দক্ষিণাঞ্চলে চলে যেতে হয়, এটাই নিয়ম। তোমার যদি তাই মনে হয়, আমিও দক্ষিণাঞ্চলে যেতে চাই। আচ্ছা, আগামীকাল দক্ষিণে যাব। সেটা কিন্তু অনেক দূরে। অনেক শহর, জমি, বন জঙ্গল, তারপর সাগর পার হয়ে যেতে হবে। ও আচ্ছা, তাহলে তো বার্ডিকে দ্রুত খুঁজতে হবে। এখানেও তো দেখছি কালি নেই। হ্যাঁ? ওয়ারেন, ওঠো, যেতে হবে। তোমরা কারা? আমরা সাধারণ মানুষ। ও, আমিও। এখানে কি করছো? আমি পাখি হয়েছি, কাল ওরা শিখবো। আমাদের কিন্তু চলতে যেতে হবে। কিন্তু তোমরা এখানে কি করছো? আমরা আসলে এখানে এসেছি একজনকে খুঁজতে। কাকে খুঁজতে এসেছো? বলা যাবে না। বলতে পারো আমাকে, তোমরা যদি চাও। আমিও একটা কথা জানি, একজন ডানাওয়ালা মানুষ নিয়ে। এই গাছের উপরেই আছে ও, কাউকে বলো না। ওর নাম বার্ডি। ইপ। এই দেখো, ওকে আমরা অনেক ছোটবেলায় পেয়েছিলাম। না, হতেই পারে না, ওকে আমার বিছানায় পেয়েছি। শুধু জুতো আছে, ও নেই। পাখিরা এমনই, ওরা শুধু উড়ে বেড়ায়। চলে এসো ওয়ারেন, সময় নষ্ট করা যাবে না। টিনা, টিনা, ললিও আমাদের সাথে যাবে, খুঁজতে সাহায্য করবে। ও গেলে আমাদের জন্য খুবই ভালো হয়। হ্যাঁ ও এসব ব্যাপারে দক্ষ। তিনজন গেলে বার্ডিকে জলদি খুঁজে পাবো। হ্যাঁ, কিন্তু যদি খুঁজে পাই, বার্ডি কিন্তু আমাদের হবে। চলো। ললি, সিটে ঠিক হয়ে বসো। না, বসো। আহা, এখনো কেন তুমি সিটে ঠিক হয়ে বসছো না? ইপ। কেন তুমি বার্ডিকে ইপ বলছো? না, ওকে সাথে আনা ঠিক হয়নি। ওয়ারেন, ওয়ারেন, ললিকে যদি আমাদের খেয়াল রাখতে হয়, তাহলে বার্ডিকে খুঁজবো কি করে? আমি নিজের খেয়াল রাখতে পারি, আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না। ও নিজের খেয়াল রাখতে পারবে। তোমরা আমাকে না দিয়ে কি খাচ্ছো? ললি, তুমি ঠিক হয়ে বসো।
দেখো, একটা নীল ছাতা মনে হচ্ছে না? না, একটা ছেঁড়া কাপড় মনে হচ্ছে। ওগুলো কি দুইটা পা? তোমাদের কি মনে হয় এত উপরে ও উঠলো কি করে? সবাই সরে যান, সরে যান, সরে যান। চুপ করে বসে থাকো, আমরা তোমাকে বাঁচাতে এসেছি, একটুও নড়বে না। ভয় পেও না, ওখানেই বসে থাকো। ভয় পেও না, ওখানেই থাকো, জীবন অনেক সুন্দর। নিচে তাকিও না, তোমাকে বাঁচানোর জন্য একজন আসছে। বাঁচাও আমাকে। উদ্ধারকর্মীরা ছোট মেয়েটিকে নিচে নামানোর চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। কয়েকজন নিজের চোখে দেখেছে একটি ঈগল মেয়েটিকে নিয়ে গেছে। একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকেই শুনি। আমি দেখেছি ওই ছোট্ট মেয়েটি একটা নীল রঙের সোয়েটার পরা ছিল, আর একটা ঈগল এসে ওকে ধরে নিয়ে যায়। আপনারা নিজেরাই শুনলেন কি ঘটেছিল। আমরা আরো কিছু তথ্য সংগ্রহ করে খুব দ্রুতই ফিরে আসছি। ওয়ারেন, এখন আবার কোথায় যাচ্ছ? আমার মাথায় আসছে না এত উপরে ও উঠলো কি করে, বিশ্বাসই করতে পারছিলাম না। ওই উদ্ধারকর্মীকে দেখেছিলে? হ্যাঁ। ও ওই অবস্থা দেখে ভয় পাথর হয়ে গিয়েছিল। উদ্ধার করার আগেই তো ঈগলটা ওকে নিয়ে যায়। উদ্ধারকর্মী হতভম্ব হয়ে বাড়ি ফিরে গেছে। সে তার নিজের চোখে দেখেছে একটি ঈগল মেয়েটিকে ছো মেরে তুলে নিয়ে গেছে। সম্ভবত ঈগলটি ওকে আশেপাশে কোথাও নিয়ে গিয়ে খেয়ে ফেলেছে। আমরা উদ্ধারকর্মীর সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করে যাচ্ছি। পরে জিও, আগে এদিকে এসো। কোথায় নিয়ে যাচ্ছ? বিশেষ খবর, ললি নামের হারিয়ে যাওয়া একটি মেয়ের ডায়েরিতে এই লেখাগুলো পাওয়া গেছে। ও তার বন্ধুর সাথে কোথাও যাচ্ছিল, কিন্তু কেউ জানে না ওর বন্ধুটি কে। ওয়ারেন, আমাদের মেয়ের কথা বলছি। আমি বুঝতে পারছি, ওকে সবাই উঠতে দেখেছে। আমারও তাই মনে হয়। কি বলো ললি? আমি কিন্তু আর ধরে রাখতে পারছি না। ও ছাড়ো তোর কথা, আমাদের এখনই খোঁজ খবর নিতে হবে। ও মনে হয় ওই লোকটা কিছু জানে। এই শুনুন, এই বাড়িটার কথাই বলল। কে? আমরা একটু উদ্ধার কর্মীর সাথে দেখা করতে চাই, একটা জরুরি বিষয়ে কথা ছিল। সত্যি করে বলুন, আপনারা কোনো টিভি চ্যানেল থেকে আসেননি তো? না তো, ওই মেয়েটির ব্যাপারে কিছু বলবো। আপনাদের একটু কফি খেতে দেই? জি ধন্যবাদ। আপনি কেমন আছেন? জানি না, আজকের আগে কখনো এমনটা হয়নি। আমি সবসময় মানুষদের বাঁচিয়েছি, শুধু এবার ছাড়া। আপনাকে কখনো আমি উদ্ধার করেছি? আমাকে না, কিন্তু অনেক মানুষকে তো বাঁচিয়েছেন। আমি অনেক মানুষকে উদ্ধার করেছি, তাই না বাবা? হ্যাঁ বাবা। একবার সার্কাসের লোকটাকে উদ্ধার করেছিলাম না? হ্যাঁ। আর একটা কুকুর যে সাঁতার জানতো না, একটা ডুবতে থাকা নৌকা 6 জন লোককে বাঁচিয়েছিল।
এরপর একজন অসহায় মহিলাকে আরো রেসের ঘোড়াটার কথাও বলো। হ্যাঁ হ্যাঁ জানি তো। কিন্তু আজ নিজেকে ব্যর্থ মনে হচ্ছে। খুব কষ্ট লাগছে মেয়েটাকে আমার সামনে ইগলটা নিয়ে গেল। ও গায়ে কি সুন্দর একটা নীল জামা পরা ছিল। নীল জামা? তাহলেও নিশ্চয়ই আমাদেরই বাড়ি ছিল। এর মানে আপনারা? হ্যাঁ, ও আমাদেরই মেয়ে। আপনাদের জন্য আমার খুব দুঃখ হচ্ছে। বুঝতে পেরেছি, কিন্তু আমি বুঝিয়ে বলছি, কিন্তু আগে আপনারা কথা দিন যে আমাদেরকে বিশ্বাস করবেন। ওকে আসলে কোনো ঈগল খেয়ে ফেলেনি। ইপ, কোথায় তুমি? ইপ, ইপ। আপনারা কি সত্যি বলছেন? আপনি কথা দিয়েছেন যে আমাদের বিশ্বাস করবেন। কেন বিশ্বাস করব না? যদি এটা সত্যি হয় তাহলে অবশ্যই বিশ্বাস। আমরা ওকে ফিরে পেতে চাই। ঠিক কোন দিকে উড়ে গিয়েছিল বলতে পারেন? আমি দেখলাম ও দক্ষিণ দিকে উড়ে গেল, ওই জঙ্গলের দিকে মনে হয়। আমরা কখন যাব? আমরা এখনই যাই। সাথেই স্যান্ডউইচটা রাখো। ভালোভাবে যাও। সাবধানে থেকো। তোমরাও। তোমার কথা সত্যিই মনে পড়বে। আমারও মনে পড়বে। ছাড়বো, যাচ্ছি। এই আসি। এসো। কফির জন্য অনেক ধন্যবাদ। কোথায় তুমি? আমার ক্ষুধা লেগেছে, পিপাসাও পেয়েছে, আর হাঁটতে পারছি না, পা ব্যথা করছে। আমি আর পারছি না। তোমার জন্য খাবার এনেছি। টিনা, একটু দাঁড়াও। এখন আবার দাঁড়াবো কেন? ঘুমিয়ে পড়লে ওকে খুঁজবে কি করে? ঘুমাচ্ছি না। আমিও না। আমি একটা ছড়া বলছি যাতে তোমার ঘুম আসে। ঘুম পাড়ানি ছড়া। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, বলো খাট নেই পালং নেই চোখ পেতে বসো। ঘুম পাড়ানি মাসি পিসি খোকার চোখে মোদের বাড়ি ঘুম এসো, নেই। খাট নেই পালং নেই চোখ পেতে বসো। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো। তুমি কোথায়? এখনই ফিরে এসো। ও ওয়ারেন, পাখি দেখার কাজ পরেও করতে পারবে, এখন শুধু বাড়িটিকে নিয়ে ভাবো। ইপের সোয়েটার। শোনো, ইপকে পাওয়া গেছে। ইপ আসছে। আমরা পার্টি ভেসে এক্ষুনি তোমাকে উদ্ধার করব। দেখি, ওখান থেকে সবাই সরে দাঁড়ান। দয়া করে আমাকে দেখতে দিন, আমি ওকে উদ্ধার করছি।
এটা তো সেই নীল জামাটা যেটা ওই মেয়েটা পরেছিল। তার মানে ওকে এইগুলি খেয়েছিল। সব দোষ আমার। শোনো, ইগলরা কখনো কাপড় খায় না। যে পড়েছিল তাকে খেয়ে ফেলেছে। শোনো, ও উড়ে গেছে। এই কাপড়টা ওকে উঠতে বাধা দিচ্ছিল, তাই এটা ফেলে দিয়েছে। পাখিরা তো কাপড় পরে না। হয়তো কাপড়ের বোতামটা খুলে গিয়েছিল, এমন তো হতেই পারে। আমরা কি কিছু একটা ভুলে গেলাম? ও লোলি, এবার টানো। ভুল হয়ে গেছে। আর একটু দেরি হলে বড় বিপদ হয়ে যেত। ভিজে শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে, ওর শরীর খারাপ করতে পারে। হোস্টেল, এটা আবার কি? নিশ্চয়ই একটা হোটেলই হবে, লিখতে ভুল করেছে। এখানে নিশ্চয়ই আমরা কোনো সাহায্য পাবো। চলো ভেতরে যাই। ভেতরে আসি। ও হ্যাঁ, আসলে একটা কুয়ার মধ্যে পড়ে আমাদের কাপড় নোংরা হয়ে গেছে। কিছু ব্যবস্থা করা যাবে? ওই জঙ্গলের কুয়ার মধ্যে? হ্যাঁ, খুবই দুঃখজনক ব্যাপার। হ্যাঁ, কিন্তু আমরা বলতে পারবো না কিভাবে পড়ে গিয়েছিলাম। তার মানে কিভাবে পড়ে গেলেন সেটা বলতে পারবেন না? হ্যাঁ, পারবো না। এখন তাহলে আপনাদের রুমের প্রয়োজন। এর নাম হোস্টেল কেন? ওখানে আর ভুলে বসিয়েছেন। হ্যাঁ, তুমি ঠিকই দেখেছিলে। নাও, এটা তোমার জন্য, এটা আপনার জন্য। এই যে তোমার মাথাটা এখন মুছিয়ে দিলাম, আর ঠান্ডা লাগবে না। হ্যাঁ, এই যে হয়ে গেল। আমরা কি এখন ঘুমাবো? না, আমি এসে তোমাকে ঘুম পাড়িয়ে দেব। এখন যাও, আমি এলে দুজনে একসাথে ঘুমাবো। এই কখন গরম পানি চেয়েছি, এখনো আমাকে এনে দিচ্ছে না। যাই তাহলে, কোথায় যেন যাব। তুমি কাউকে একটু বলো না পানিটা এনে দিতে।
আচ্ছা তুমি কে? থামো, এখন তো গুহার দরজা খুলে যাবে আর ভূতটাও তো বেরিয়ে আসবে। আচ্ছা তুমি কে? ললি, আমার বন্ধুকে খুঁজতে এসেছি। কিন্তু কোথায় ও? কিভাবে বলবো? সবাই বলে যে ভূত নেই, আলোতে ওরা সব সময় অদৃশ্য থাকে, এটা আমি জানি। ওরা দেখতে আমাদের মতো না, কিন্তু ওদের দেখাও যায় না, জানো? পাখিরা বৃষ্টির সময় আকাশে ওড়ে না, কোথাও আশ্রয় নেয়। কাল আবার বাড়িকে খুঁজতে বের হব। আচ্ছা, আমি তোমাকে একটা ঘুমপাড়ানি ছড়া শোনাই। ঘুমপাড়ানি মাসি পিসি না, লাগবে না। হ্যাঁ, আচ্ছা ঘুমাও, কোনো দরকার হলে ডেকো। আচ্ছা যাও। শুভরাত্রি বোর। শুভরাত্রি মা। শুভরাত্রি বোর। শুভরাত্রি বাবা। কি নিয়ে ভাবছো তুমি? ভূত নিয়ে না মা, খুবই ভালো। কে ওখানে? আমি কিন্তু ভূতের ভয় পাই না, কারণ আমি জানি ভূত বলে কিছু নেই। ললি, জলদি উঠে এসো। একদম কথা বলবে না, তাহলে ভূত চলে যাবে। আরে, আলো জ্বালালে কেন? ভূত দেখতে হলে কখনো আলো জ্বালাতে হয় না। আলো দেখলে তো ওরা পালিয়ে যায়, জানো না? এখনো বিছানার নিচেই আছে। আমি তো ওকেই খুঁজছিলাম। কোথায় ছিলে তুমি? কত জায়গায় খুঁজেছি। তুমি তো ভিজে গেছো, জ্বর আসবে তো। তোমার কি হয়েছে? জলদি কম্বল আনো। জানো আমরা তোমাকে কত খুঁজেছি, আর কখনো না বলে উড়ে যাবে না। ঘুমপাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নেই পালং নেই চোখ পেতে বসো, ইপের চোখে ঘুম নেই ঘুম দিয়ে যেও। ঘুমপাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নেই পালং নেই চোখ পেতে বসো, ইপের চোখে ঘুম নেই। ঘরের জানালাগুলো বন্ধ করে রেখেছে কেন? জলদি এসো, আমরা ওকে পেয়েছি। এই ঘর পরিষ্কার করো না। কিন্তু পরিষ্কার তো করে ফেলেছি। আপনি কি বিছানার দিকটাও পরিষ্কার করেছেন? না, বিছানা গোছানো হয়নি। ও চলে গেছে। এখানেই ছিল, তাহলে কোথায় গেল? ওকে
ওকে আটকাতে পারবে না। ওকে না বলে উড়ে যেতে নিষেধ করেছিলাম। ও এখনো বেশি দূর যায়নি। জলদি চলো, আমাদের বেরোতে হবে। বুঝতে পেরেছো বন্ধু? বুঝেছো? বুঝতে পেরেছো তুমি? হ্যাঁ, তুমি সবাইকে দেখিয়ে দেবে। ধন্যবাদ। অনেক হয়েছে, দেখা হবে। ললির এত দেরি হচ্ছে কেন? এই দেখো, আমরা না এখন খুব ভালো বন্ধু হয়ে গেছি, কারণ আমরা দুজনেই এখন আর গুহার ভূতের ভয় পাই না। কি আমি ঠিক বলেছি না? হ্যাঁ, ঠিক বলেছ। এখন তাহলে ফিরে যাই। আমিও যেতে চাই। কি দেখলে? ও তো আর আমাকে ছেড়ে উড়ে যাবে না। আমার কাছে খাবার জন্য এখনো কিন্তু কিছু স্যান্ডউইচ আছে। টিনা, ললি ফিরতে চায় নিজের বাড়িতে। ঠিক আছে, বাড়িতেই ফিরে যাও। তোমার কথা খুব মনে পড়বে। দক্ষিণ দিকটা যেন কোন দিকে? মনে রেখো, তোমার একটা ভাইও আছে। কেন করো না? ভালো থেকো। তোমরাও ভালো থেকো। যাও। তুমি আশেপাশেই আছো, আমি জানি। বাড়ি একটু শুনবেন, এই হোস্টেলটা কোন দিকে বলতে পারেন? আমি আমার মেয়েটাকে খুঁজতে এসেছিলাম। ওর নাম হলো ললি। ও ললি, আমরা ওকে চিনি। কে ললির বাবা? হ্যাঁ। কেমন বাবা আপনি? হ্যাঁ, কোনো খবরই রাখেন না। আরে তুমি সেটা কি করে জানো? শুধু শুধু সময় নষ্ট। আপনার মেয়েটা সত্যি খুব ভালো। বাড়ি ফিরে এসো। আমি আর কখনো তোমাকে পোকা ধরে খেতে নিষেধ করব না। একটু বিশ্রাম নেই। জলদি এসো, এত দেরি করে হাঁটলে তো চলবে না। কি হলো, এসো। ওর তো ক্ষুধা লেগেছে। এই প্রথম আমার এমন হয়েছে। আমি কখনোই ব্যর্থ হইনি। হয়েছে, এবার কান্না থামাও। খেতে দিয়েছি, এবার চলো, দেরি হয়ে যাচ্ছে। আমি আর পারছি না। বাড়ি ফিরে যেতে চাও? জানি না। তাহলে এখানে থাকি। তোমার মতো উদ্ধার কর্মী আমাদের সাথে থাকায় ধন্য হয়েছি। এবার ঘরের ছেলে ঘরে ফিরে গিয়ে বৃদ্ধ বাবা মায়ের দেখাশোনা করো। চলো ওয়ারেন। কোথায় যাচ্ছ? উদ্ধারের কাজে অনেক উঁচু উঁচু ভবনে উঠেছি। জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে লড়াই করে এক বোয়ালকে উদ্ধার করেছি। বিশ্বাস করুন। কি আপনি বিশ্বাস করছেন না? বিশ্বাস করছি। তুমি থাকো, আমি টিনাকে নিয়ে আসছি, একসাথেই যাব। টিনা, টিনা, কোথায় তুমি? টিনা, 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 টিনা। টিনা। ও ওয়ারেন, বুঝতে পারছি না এই বড় জঙ্গলে ছোট্ট মেয়েকে কোথায় খুঁজবো। তাহলে বাড়ি ফিরে চলো। তাহলে বার্ডির কি হবে?
এসো। এটা আমি পারবো। আচ্ছা তুমি বাড়ি, তোমার ডানা তো ভেঙে গেছে। ওদিন আমি তোমাকে উদ্ধার করতে পারিনি, তুমি নিজেই নিজেকে রক্ষা করেছিলে। আরেকটু, আমি তোমার ডানায় ভালোভাবে এটা বেঁধে দিই, তাহলে তুমি উঠতে পারবে। আজকে আমি তোমাকে বাঁচিয়েছি, তাই না? এবার তুমি উঠতে পারবে। চেষ্টা করো, ওড়ো। দেখো আমার কত সাহস। হ্যাঁ দেখেছি, এবার নামো। একবার এদিকে দেখো। এখনই নেমে এসো, আর জ্বালাতন করো না, পড়ে যাবে। আমি ঠিক আছি। ও, আমি বারটিকে দেখেছি। সত্যি বলছো? এবার আমি কোনো ভুল করিনি, ওকে কোনো ইগলে খায়নি, আর ও একদমই ঠিক আছে। কোথায় দেখেছো? আমাদের নিয়ে চলো। ওর পাখা ভেঙে গিয়েছিল, আমি ঠিক করে দিয়েছি। নিশ্চয়ই উঠছে। এখন যাওয়া যায়, কাজে ফিরে যেতে হবে। কিন্তু ও কোথায়? যেখানে থাকার কথা, ওই মুক্ত আকাশে। ওয়ারেন, সবাই বার্ডিকে দেখতে পায়, আমরা কেন দেখতে পাই না? সিগাল পাখি নিয়ে আলাপ করার এখন আমার কোনো ইচ্ছা নেই। ওরা সিগাল তো এর মানে সাগর কাছেই। ভাঙা পাখা নিয়ে সাগর পার হতে পারবে না, পাখা সুস্থ হলেও না। তোমার বাবা মাকে শুভেচ্ছা দিও। দেখা হবে। ওয়ারেন, ওইদিকে দেখো। হ্যাঁ, ওই তো আমাদের বাড়ি, চলো ওদিকে। ওকে দেখেছি, ওইদিকে। ওয়ারেন, ওটা রেখে জলদি এসো।
আর সুযোগ নেই, পাখিরা চলে গেছে, শীতকাল আসছে। এটাই বোধহয় ওর জন্য ভালো ছিল ওয়ারেন। হয়তো যাওয়াটা জরুরি ছিল, কিন্তু আমাদের সাথে তো দেখা করে যেতে পারতো, তাই না বলো? চলেই গেল। হ্যাঁ, কিন্তু ওরা হয়তো এটা জানে না। আমি তো ওকে সব শিখিয়েছিলাম। চলো টিনা, বাড়ি যাই। হয়তো আবার দেখা হবে। বিদায় বাড়ি, ভালো থেকো। ওয়ারেন, ওয়ারেন, আমি আসছি। এরকম করো তো। হ্যাঁ, এই তো তোমার জন্যই রেঁধেছি। এটা নাও, চামচ দিয়ে এভাবে ধরে তারপর খাও। টিনা, আচ্ছা থাক, হ্যাঁ, ওর মতো করেই খাক। উঠছি। দেখো তোমার মতো, এই দেখো উঠছি। কি করছো? ব্যথা পেয়েছো? আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের
কপালে চাঁদ টিপ দিয়ে যা, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। ওকে একটু বাইরে যেতে দিও, ও উড়ে বেড়াতে চায়। বসো। না হয় যেতে দেব, কিন্তু আজকে রাতের ঘটনা আমাকে অনেক দুশ্চিন্তায় ফেলে দিল। কিন্তু আটকাতেও পারবে না। মনে হয় যেতে দেওয়াই ভালো। যাও, যদি যেতেই হয় সমস্যা নেই। কি হয়েছে? হ্যাঁ, যেতে পারো। আমরা ওকে ছাড়া কি করে থাকবো? সেই ছোট্ট বার্ডের ছোটবেলা খুব মনে পড়ছে। পাখিরা এমনই করে, বসন্তকাল এলে আবার উত্তরাঞ্চলে উড়ে আসে। তাহলে ওরা বসন্তকালেই আসুক, তখন এখানে গরম পড়বে আর বার্ডের সাথেও দেখা হয়ে যেতে পারে।